বি বা সি গ্রেডের ব্যাটারি থাকে, ওগুলোর প্রাইস আর একটু কম হয়, কিন্তু আপনি ওয়ারেন্টি কম দিবে তারা। আমি আরেকটা বিষয় শেয়ার করতে চাই, যেমন আপনি বললেন যে আমাকে সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে ফুল কাজ কমপ্লিট করে দিতে সব কমপ্লিট করে দেবো। তো সেই ক্ষেত্রে অনেক জায়গায় তো আমি দেখেছি, বা আমি যেহেতু এর আগেও ব্যাটারি রিপ্লেস করেছিলাম, সেক্ষেত্রে ব্যাটারি ইনস্টল করতে কেমন খরচ হবে আর হচ্ছে রিকভারি করতে, দুইটা মিলে আসলে কেমন খরচ হতে পারে? মোটামুটি গত 3 মাস থেকে আমার এই ল্যাপটপের ব্যাটারি সমস্যা, অর্থাৎ এখন যদি আমি ফুল চার্জ করি তাহলে আমার এই ল্যাপটপ সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট ব্যাকআপ পেয়ে থাকি। এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2018 মডেলের। তো এইটা ইউজ করে বেশ ভালো মজা পেয়েছি, আমি অনেক দিন ইউজ করেছি, আজ 2025 সালে এখন আমার কাছে স্টিল নাও রানিং আছে। তো সেক্ষেত্রে এটা আমি গত 2 বছর আগে ব্যাটারিটা রিপ্লেস করেছিলাম। তো 2 বছর মোটামুটি ভালোই সার্ভিস পেলাম। 2 বছর পরে এখন আবারও সেম ব্যাটারির সমস্যা। ব্যাটারির সমস্যার জন্য আজকে আমি নতুন আরেকটা জায়গায় যাবো, অর্থাৎ গত 2 বছর আগে যেখানে গিয়েছিলাম সেখানে আমার এটার প্রাইস নিয়েছিল অলমোস্ট 10,000 প্লাস। আর আজকে আমি যাব উত্তরা এইচএম প্লাজায়। উত্তরা এইচএম প্লাজায় আমার এক ফ্রেন্ড ইনস্টল করেছিল ব্যাটারি। তো সেক্ষেত্রে সে ইনস্টল করেছিল যখন, তো এইচএম প্লাজায় সে ইনস্টল করেছে অনেক চিপ প্রাইসে এবং পাশাপাশি সার্ভিসটা খুব ভালো পাচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে সাজেস্ট করেছে এইচএম প্লাজা থেকে ইনস্টল করতে, অনেক কম খরচে এবং খুব ভালো সার্ভিস পাচ্ছেও। এইচএম প্লাজা থেকে যেহেতু ও ইনস্টল করেছিল, আমাকেও সাজেস্ট করলো যে এইচএম প্লাজার 3rd ফ্লোরে অর্থাৎ লিফটের 3-এ টেক ফিক্স বিডি থেকে করানোর জন্য। তো ফাইনালি আমি এখন যাচ্ছি টেক ফিক্স বিডিতে, গিয়ে দেখি যে আসলে কেমন খরচ হবে ব্যাটারিটা ইনস্টল করতে, এবং পাশাপাশি ম্যাকবুকের কি সার্ভিসগুলো তাদের এখানে দিয়ে থাকে। যারা ম্যাকবুক ইউজার আছেন, আশা করি যদি আমি সার্ভিস ভালো পাই, আশা করি আপনাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো চলুন আমরা এখন চলে যাব ম্যাকবুকটার ব্যাটারি ইনস্টল করতে এবং কত সময় লাগে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, যখন আমি এটা ইনস্টল করেছিলাম এটা আমাকে পুরোপুরি 1 দিন সময় নিয়েছে তারা, অর্থাৎ আজকে দিয়েছি আগামীকালকে তারা দিবে। মিনস হচ্ছে যে কাজের জিনিস কিন্তু ফালায় রাখা যায় না, তখন কিন্তু কাজের ব্যাঘাত ঘটে। তো আমিও তখন 1 দিনের জন্য দিয়ে দিয়েছিলাম তাদের কাছে। তো তারা 1 দিন পরে আমাকে যখন দিছে, তো এখান থেকে আমি ব্যাটারি ইনস্টল করার পরে মোটামুটি 2 বছর ভালো সার্ভিস পেয়েছি। বাট প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি প্রাইস তারা নিয়েছে। তো সেজন্য আজকে যাচ্ছি এইচএম প্লাজায়। সো আমার যে ফ্রেন্ড সে যেহেতু এইচএম প্লাজার লোকেশন দিয়েছে, এইচএম প্লাজায় গিয়ে দেখি কত টাকা খরচ হতে পারে এটা ইনস্টল করার জন্য। চলুন যাওয়া যাক এইচএম প্লাজায় গিয়ে দেখি। সো আশা করি সাথেই থাকবেন এবং আশা করি আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। তো আমি নিচে চলে আসলাম, আমার বাসা থেকে উত্তরা খুব কাছেই। সো দ্যাটস ওয়াই আমি উত্তরাতেই যে কোনো কাজগুলো উত্তরাতেই বেশি করি। অলরেডি আমার সামনে এইচএম প্লাজা, এটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মীর পাশেই এইচএম প্লাজা। তো এইচএম প্লাজার সামনে আমি পার্ক করলাম, এখানে গাড়ি বা বাইক, সো পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই। আমি যাব এইচএম প্লাজার লিফটের 3-এ, টেকবিডি কম্পিউটার শপ। লিফটের 3 অলরেডি দেয়া আছে। লিফট থেকে বের হওয়ার পর একদম সোজা গলির মাথায়, এই গলিটার একদম মাথায় দেখা যাচ্ছে টেক ফিক্স বিডি। টেক ফিক্স বিডির সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সাথে কিন্তু ফোনে কথা হয়েছিল। তো আমার যে প্রবলেমটা আমি নিশ্চয়ই আপনাদেরকে বলেছি যে আসলে বাংলাদেশে অনেকগুলো শপ আছে এবং বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে ল্যাপটপ কম্পিউটার এই কাজগুলো করে থাকে। তো তার মধ্যে এর আগেও কিন্তু আমার এই ল্যাপটপটা নিয়ে অনেক কথা বলেছিলাম যে আমার এই ল্যাপটপটা ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো। প্রথমবার যখন খারাপ হয়ে গেছিলো তখন আমি যমুনা ফিউচার পার্ক থেকে কিন্তু ইনস্টল করেছিলাম, আপনারা দেখেছেন। তারপরে থেকে অনেক দিন সার্ভিসটা আমি ভালোই পেয়েছি। আর এবার আমি চলে আসলাম টেক্স ফিক্স বিডিতে। আর টেক্স ফিক্স বিডি হচ্ছে উত্তরা এইচএম প্লাজার লিফটের 3-এ 4 তলায়, অর্থাৎ 17 নম্বর শপে। ভাইয়ের এখানে আসার পরে আসলে উনি আমাকে যেভাবে আশ্বাস দিয়েছিল যে আমার এখান থেকে আপনি খুব নিশ্চিন্তে ইনস্টল করতে পারেন, তো সেই সুবাদে আসা। আসলে দেখি যে আমার ব্যাটারিটা ইনস্টল করার পরে ল্যাপটপটা কেমন চলে, কেমন সার্ভিস পাওয়া যায়, সব বিষয়গুলো থাকবে। আর আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান, শুধু ম্যাকবুক না, ম্যাকবুক ছাড়াও আর উইন্ডোজের মধ্যে কোন কোন সমস্যাগুলো আসলে নিয়ে বেশি ফেস করছেন আপনি, যে সমস্যাগুলো দেখাচ্ছে মানুষ, আর ম্যাকের ক্ষেত্রে আসলে কোন সমস্যাগুলো পাচ্ছেন? ম্যাকের আমরা সব ধরনের অ্যাক্সেসরি চেঞ্জ করি, যেমন ব্যাটারি, ডিসপ্লে, কিবোর্ড, যে কোনো ম্যাকের। আপনার দোকানে অনেকগুলো ম্যাক আছে, ম্যাক আছে এবং এর আপনার রিবন আছে, আপনার ডিসপ্লে রিবন,
এরপরে কিবোর্ড থেকে আলাদা রিবন, যত রকমের চার্জিং পোর্ট এবং মাদারবোর্ডের যদি কোনো ফল্টি থাকে, মাদারবোর্ড ডেড এই ধরনের বা ওয়াটার ড্যামেজ এই ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করে থাকি। আচ্ছা, আমার আজকের সমস্যাটা হচ্ছে ব্যাটারিটা রিপ্লেস আর পাশাপাশি হচ্ছে রিকভারি কোড। জি, ওএস রিইনস্টল করতে হবে বলছেন আপনি। জি জি, যে ব্যাটারিটা চেঞ্জ করে দিতে হবে, আমার ব্যাটারি হেলথ খারাপ হয়ে গেছে। এরপরে আপনার হলো ওএসটা রিইনস্টল করে একেবারে নতুন যেরকম নিউ সেটআপ করতে হবে, এটা করব আমরা। জি বসেন ভাই। সেই ক্ষেত্রে ব্যাটারি ইনস্টল করতে কেমন খরচ হবে আর হচ্ছে রিকভারি করতে, দুইটা মিলে আসলে কেমন খরচ হতে পারে? এখন এটা তো ম্যাকের সব মডেলের ব্যাটারির সব প্রাইস একরকম না, বিভিন্ন মডেলের বিভিন্ন প্রাইস হয়। আচ্ছা, তো আপনি আপনার রেফারেন্সে যদি কেউ আসে, আপনার ভিউয়ার্সরা যারা, তাহলে তাদেরকে সর্বোচ্চ মার্কেটে যে পরিমাণ যে দাম আছে তার চেয়ে কম আমরা রাখবো। রেগুলার প্রাইস হচ্ছে সর্বনিম্ন প্রাইসটা আমরা রাখবো। থাকবে নাকি? হ্যাঁ, তা তো থাকবে। আপনি আমাদের ভাই মানুষ। আর ওএস ইনস্টলে আমরা মিনিমাম 1000 থেকে 1500 টাকা বিল করি। আর আপনার ভিউয়ার্সদের জন্য এটা অবশ্যই একটা ডিসকাউন্ট দিব আমরা। ওএস ইনস্টলটা কিন্তু মারাত্মক একটা প্যারা। হ্যাঁ, অনেক প্যারা, কারণ এখানে ডাটা ব্যাকআপের ব্যাপার আছে। আবার যারা মেইল ইউজ করে, আউটলুকের ডাটাটা ব্যাকআপ করার লম্বা সময়ের প্যারা আছে। আমরা এগুলো করি, মানে সামান্য একটু মিসিং হয়ে গেলে ফুল ডাটা সিস্টেমটা প্রবলেম হয়ে যাবে। পরে দেখা গেলে রিকভারি করতে এটা অনেক সময় লাগে এবং অনেক সময় 100% ডাটা রিকভার হয়ও না। তো আশা করা যায় পারফেক্টলি হবে। কত সময় লাগতে পারে? এটা নরমালি কোনো প্রবলেম না থাকলে আপনার 1 ঘন্টার ভিতরে হয়ে যাবে, কারণ আধা ঘন্টা লাগে ওএসটা কপি হইতে এসএসডি তে, এটা পরবর্তী ফাইনালাইজ হতে আরো আধা ঘন্টা লাগে। মোটামুটি 1 ঘন্টার ভিতরে আমরা ওএসটা শেষ করব। আর আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে আমাদের ব্যাটারিতে যেহেতু গ্লু থাকে, এই গ্লুটা রিমুভ করতে মোটামুটি প্রায় 20 মিনিটের মতো লেগে যায়। 20 মিনিটের মতো। আর ইনস্টলে আর বেশি সময় লাগে না, ধর 5 মিনিটের ভিতরে। আমি এখন যে ব্যাটারিটা ইনস্টল করব, এই ব্যাটারিটা আশা করা যায় যে ভালো সার্ভিস পাওয়া যাবে? এটা ভালো সার্ভিস পাওয়া যাবে। আপনি আমাদের কাছ থেকে মিনিমাম 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এটা 2 থেকে 2.5 বছর আরামে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। 2-2.5 বছর ইউজ করা যাবে। আর এমনি নরমালি আসলে ম্যাক নিয়ে অনেকেই ঝামেলা থাকে যে ম্যাকের অরিজিনাল যে ব্যাটারিটা থাকে, এটা যখনই শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তারপরে থেকে মাথার মধ্যে একটা দুশ্চিন্তা থাকে যে আসলে এত ভালো সার্ভিস নেক্সট ব্যাটারিগুলোতে পাবো কিনা। আমরা সবসময় কোয়ালিটি এ গ্রেডের ব্যাটারি নিয়ে আসি। একেবারে অ্যাপেল মেড অরিজিনাল ব্যাটারিটা আসলে কোথাও পাওয়া যায় না। আমরা একেবারে এ গ্রেডের ব্যাটারিটাই নিয়ে আসি, যে ব্যাটারিটা আপনি লম্বা সময় ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা এর চেয়ে লো গ্রেডের ব্যাটারি থাকে, বি বা সি গ্রেডের ব্যাটারি থাকে, ওগুলো প্রাইস আর একটু কম হয়, কিন্তু আপনি ওয়ারেন্টি কম দিবে তারা। আমি আরেকটা বিষয় শেয়ার করতে চাই, যেমন আপনি বললেন যে আমাকে সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে ফুল কাজ কমপ্লিট করে দিতে হবে। সব কমপ্লিট করে দেব। তো সেই ক্ষেত্রে অনেক জায়গায় তো আমি দেখেছি, বা আমি যেহেতু এর আগেও ব্যাটারি রিপ্লেস করেছিলাম, তো তখন দেখা গেছে তারা আমার কাছে পুরোপুরি 1 দিন সময় নিয়েছে। 1 দিন মিন্স হচ্ছে আজকে দিয়ে গেছি, আগামীকালকে তারা আমাকে দিবে। এইখান থেকে আমার কাজের বিশাল একটা গ্যাপ থাকে, যে ওই কাজগুলো বাসায় আর করা হয় না। এখানে দুইটা হতে পারে, যে তার কাছে তখন স্টক ছিল না ব্যাটারি, আর আরেকটা হতে পারে যে তাদের এক্সপার্টটা ওইরকম না, যে তারা ওইভাবে আপনার সামনে কাজটা করতে সাহস পায় না অনেকে। যে এক্সপার্ট ভালো না হইলে আপনার এই কাজ করতে সাহস পায় না, তখন টান দিয়ে ব্যাটারি খোলে অথবা ব্যাটারি ছিঁড়ে যায় যে ব্যাটারিটা থাকে। আর যারা আমরা কাজ করি, এটা কাস্টমারের সামনে সরাসরি করবো, এটা হিডেন কিছু নাই, কাস্টমার সামনে সব করবো, কাস্টমার হিডেন কিছু নাই, সামনে দেখবে বসে থেকে, কোনো সমস্যা নেই। এখানে আমরা হিডেন যে ল্যাবের ভিতরে যাবে এরপরে আবার আসবে এরকম না, আমরা টোটাল কাজটা আমরা সামনে করে দেবো। এখানে জাস্ট ফিজিক্যাল এখানে এখন সময় নাও, আমরা যদি সময় নেই তো আপনার ল্যাপটপ রাখবো না। যেমন আমার কাছে স্টক নাই, অনেক সময় হয় যে আপনি বলছেন আমাকে যে ভাই ব্যাটারিটা লাগবে, মডেলের স্টক আমার কাছে নাই। স্টক না থাকলে তখন আমরা নিয়ে আসার জন্য আমরা সময়টা নেই হয়তো একদিন, তো ল্যাপটপ আমরা রাখবো না, ল্যাপটপ আপনার কাছে থাকবে, আপনি কনফার্ম করলে আমরা নিয়ে এসে আপনাকে বলবো যে যেমন ধরেন এটা হচ্ছে 2018 মডেল, আমি 2018 শেষের দিকে নিয়েছিলাম ল্যাপটপটা, তারপর থেকে মোটামুটি খুব ভালো সার্ভিস পেলাম। তারপরে ফাইনালি একবার ব্যাটারি চেঞ্জ করলাম, তো তারপর থেকে মোটামুটি এতদিন পর্যন্ত চলে আসছে। 2024 পর্যন্ত শেষ করে 25-এ মোটামুটি এখনো চলতেছিল। তো এখন ব্যাকআপ 1 ঘন্টার বেশি থাকে না। তো ফাইনালি এখন যখন আমি ব্যাটারিটা ইনস্টল করব, তো আশা করা যায় কতক্ষণ থাকতে পারে? এখানে ধরেন 4-4.5 ঘন্টা ব্যাকআপ পাবেন, আরো 4-4.5 ঘন্টা এখন পাওয়া যাবে নরমালি। আর অরিজিনালটা যখন নিয়েছিলাম তখন তো মাশাআল্লাহ 8 ঘন্টা প্লাস পেয়েছিলাম, 8-9 ঘন্টা 10 ঘন্টা এরকম। এখনো আমি 4-5 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো এতে করে আশা করা যায় সার্ভিসটাও ভালো হবে। হ্যাঁ, সার্ভিস ভালো হবে ইনশাআল্লাহ। ব্যাটারি রিপ্লেস করতে আসলে কেমন খরচ হতে পারে, যেহেতু এটা 18 মডেল? 18 মডেলের 18 আপনার এটা আপনার 13.3 ইঞ্চ, 18 15-16 ইঞ্চও আছে। তো 15.4 যেটা, ওইটার প্রাইসটা মোটামুটি 10-এর কাছাকাছি চলে যায়। ওইটার ব্যাটারি সেলগুলো বড়, আর এটা মিনিমাম ধরেন আপনার 5.5 থেকে 7.5 মধ্যে হয় আর কি, 5.5 থেকে 7.5 এর মধ্যে। তো এটা যদি আপনি আপনার কাস্টমাররা আসে, তার ভিউয়ার্সরা, আমরা এর থেকে কিছু কম রাখার চেষ্টা করবো।
অবশ্যই কম রাখার চেষ্টা করবেন। পাশাপাশি রিকভারি করা দেখবো। আর বিশেষ করে ম্যাকের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়ে থাকে নিজে নিজে আমরা অনেক সময় ট্রাই করি রিকভারি করার জন্য, রিইনস্টল করার জন্য, সফটওয়্যার ইনস্টল করার জন্য, তাতে করে অনেক ফাইল মিসিং হয়ে যায় এবং সামান্য একটু ভুলের কারণে কিন্তু ল্যাপটপটাই সফটওয়্যার মিসিং হয়ে যায়। তো সেক্ষেত্রে আবারও কোনো না কোনো শপে যেতে হয়, কম্পিউটার শপে, তাতে করে হ্যাসেল বাড়ে এবং ঝামেলা হয়ে যায়। তার থেকে ভালো যদি একটু কম খরচে ভালো করে করা যায়, আমার মনে হয় যে এটাই বেটার। তো সেই কারণে আসলে আমি নিজে নিজে কিছু করি নাই, আর হাতে আসলে এত সময় থাকে না এগুলো করার, যার কারণে আমি ভাইয়ের কাছ থেকে করাতে এসেছি। আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকবেন। জাহাঙ্গীর ভাই যে কাজগুলো করতেছে আমরা দেখি। ফাইনালি রিকভারি কমপ্লিট, একদম নিউ সেট আপ হয়ে গেছে। তো দেখেও আমার কাছে মনে হচ্ছে একদম ল্যাপটপটা নিউ একটু ফিল আসতেছে আমার কাছে দেখে। ওএস ব্যাকআপ ব্যাকডেট ওএস ছিল, এই ওএসটা আমরা একেবারে লেটেস্ট ওএস। আর ব্যাটারি তো ইনস্টল হয়ে গেছে। ব্যাটারিতে চার্জ কত পার্সেন্ট আসছে? ব্যাটারিতে চার্জ আসছে 86%। সো আশা করা যায় ভালো সার্ভিস পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি টেক ফিক্স বিডি থেকে ইনস্টল করেছি ব্যাটারিটা। তো যাই হোক, ফাইনালি আমার কাছে ভালোই লেগেছে। এবার আপনাদের পালা, আপনারা যারা ইনস্টল করতে চান, যারা ম্যাক ইউজার আছেন, ম্যাক ইউজ করেন, শুধু ম্যাক না কিন্তু উইন্ডোজ যারা ইউজ করেন তাদের জন্য সব ধরনের কাজ করে থাকে। তো চাইলে কিন্তু ভিজিট করে যেতে পারেন। আর আমি এতক্ষণ বসে বসে যে জিনিসগুলো দেখলাম ওনার, এর মধ্যে অনেকজনে এসেছে, অনেকজনে কাজ করেছে। তার যে আন্তরিকতা, এই আন্তরিকতাটা আসলে ভোলার মতো না। প্রত্যেকটা কাস্টমারের সাথে যেভাবে উনি আন্তরিকতা দেখিয়েছে, আমি যদি পার্সোনালি বলি একেবারে অসাধারণ। কারণ আমরা সবসময় চাই 2 টাকা কম দেওয়ার জন্য, কিন্তু সেটা যে কোথাও হোক, যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে, যে কোনো দোকানে, যে কোনো শপে আমরা চাই যে একটু কমে যেন পারি, একটু চিপে যেন পারি। তো আমি দেখলাম একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এক ভদ্রলোক এখানে বসা ছিল, উনি একটা পিসি নিয়ে আসছে যে কোনো কাজ করার জন্য। তো ওনার সাথে যেভাবে উনি আন্তরিকতা দেখিয়েছেন, তা আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। সেটা হচ্ছে উনি কিন্তু পেমেন্ট দিতে চাচ্ছে, উনি নিতে চাচ্ছে না। কেন নিতে চাচ্ছে না? ওনার কাছে মনে হচ্ছে যে এটা ছোট কাজ, সাধারণ কাজ, এই কাজে পেমেন্ট না নেওয়াটাই চাচ্ছে না আর কি নিতে। ওই ভদ্রলোক কিন্তু আরো আন্তরিকতা দেখিয়ে ওনাকে পেমেন্ট জোর করে দিয়ে গেছে। তো এই যে একটা আন্তরিকতা, আমরা সবসময় চাই মানুষকে কম দেওয়ার জন্য। তো এইখানে এসে কিন্তু আমি সেই জিনিসটা দেখিনি, তার পুরো বিপরীত ছিল। তো আশা করা যায় আপনারা আসলে ভালো একটা সার্ভিস পাবেন জাহাঙ্গীর ভাইয়ের কাছে। আর ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে। আপনার ল্যাপটপ, কম্পিউটার, ম্যাক থেকে শুরু করে আপনার কি ধরনের সমস্যাগুলো, এই বিষয়গুলো ফোনেও ডিসকাস করতে পারেন অথবা সরাসরি আসতে পারেন। শপ নাম্বার হচ্ছে 17 HM প্লাজা, লিফটের 3 উত্তরা। সো চলে আসবেন। অটো 360 থেকে এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। জাহাঙ্গীর ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পিসিটা এত সুন্দর করে কাজ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনিও। আশা করি যেন ভালো সার্ভিস পাওয়া যায়, দোয়া করবেন। জি, আপনার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।